দীর্ঘ সময়ের নীরবতা ভেঙে ফের ডানা মেলল ঢাকা করাচি সরাসরি বিমান যোগাযোগ। রাজনৈতিক টানাপোড়েন আর কূটনৈতিক দূরত্বের কারণে ২০১২ সালে বন্ধ হয়ে যাওয়া এই আকাশপথ ২০২৬ সালে এসে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। কেবল আকাশপথের দূরত্ব কমানোই নয়, এই ফ্লাইট পুনরায় চালু হওয়ার পেছনে রয়েছে দক্ষিণ এশিয়ার বদলে যাওয়া ভূ রাজনীতি এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রবল আকাঙ্ক্ষা। এক সময়কার নিয়মিত রুটটি পুনরায় সচল হওয়ায় দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে যাত্রী ও ব্যবসায়ীদের, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এক যুগেরও বেশি সময় পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আবারও সরাসরি বিমান যোগাযোগ স্থাপিত হতে যাচ্ছে। আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা করাচি ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বসরা ইসলাম। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে সপ্তাহে ২টি ফ্লাইট পরিচালিত হবে। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শনিবার এই রুটে বিমান চলাচল করবে। দীর্ঘদিন ধরে কেন বন্ধ ছিল এই রুট, সেই প্রশ্নের উত্তর খুঁজলে ফিরে যেতে হয় দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক বাস্তবতায়। ২০১২ সালের পর বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট বন্ধ হয়ে যায় মূলত দ্বিপক্ষীয় সম্পর্কের শীতলতা, আস্থা সংকট এবং আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতির কারণে। ফলে যাত্রীদের বাধ্য হয়ে দুবাই, দোহা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ট্রানজিট হাব ব্যবহার করে যাতায়াত করতে হতো, যা সময় ও ব্যয়ের দিক থেকে ছিল বেশ ভোগান্তির। সাম্প্রতিক সময় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং সম্পর্ক উন্নয়নের আলোচনা নতুন করে আশার আলো দেখিয়েছে। এরই ধারাবাহিকতায় পাকিস্তান সিভিল অ্যাভিয়েশন অথরিটি এই রুটে ফ্লাইট পরিচালনা ও নির্ধারিত আকাশপথ ব্যবহারের অনুমোদন দিয়েছে। সব প্রস্তুতি শেষে ২০১২ সালের পর প্রথমবারের মতো সরাসরি ঢাকা করাচি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মনে করছে, এই সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের যাত্রীদের যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক হবে, কমবে ভ্রমণের সময় ও খরচ। পাশাপাশি মানুষে মানুষে যোগাযোগ বাড়ার পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।